দানার উপরে দানা ইতিক দানা ঘাপলার উপর ঘাপলি নাচে ঘাপলা। এই কেস নিয়ে তুমি ভেবো না, এসপি যখন আসে এর ব্যবস্থা সেই করবে। কি বলো এসপি? হ্যাঁ কালা, আমার উপর ভরসা রাখো। এই কেস আমি বন্ধ করেছিলাম, চিরদিনের জন্য ওটা বন্ধ হয়ে থাকবে। ইট ইজ মাই প্রমিস। দাঁড়াও শায়লা, আজ থেকে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না। থাকতে পারবো না? কিন্তু কেন? কালা সাহেবের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে। তোমাকে যদি আমি এ বাড়িতে থাকতে দেই তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে। শুনুন, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? দেশে কি আইন পুলিশ বলতে কিছুই নেই? আছে বাবা, আছে, কিন্তু তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর। আর তুমি এই অসহায় মেয়েটাকে এখানে রেখে দিতে চাও? ওরা কি একে বাঁচতে দেবে? দেবে না। তার চেয়ে বরং নতুন একটা কেস দিয়ে ওকে জেলে ঢুকিয়ে দাও, অন্তত ওর জানটা বেঁচে যাবে। এসো, এসো আমার সাথে। আসবে না। তারপরও সমাজ বলে তো একটা কথা আছে, সমাজকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো? সমাজের ওই মানুষগুলোকে আমি চিনি শায়লা। ওরা পারে শুধু দুর্বলের উপর আঘাত হানতে, আর সবলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওদের কেনা গোলামের মতো। ওদেরকে আমি ঘৃণা করি, ওদেরকে আমি ঘৃণা করি। তুমি আর আপত্তি করো না শায়লাবু, তুমি এখানে থেকে যাও, তা না হলে ওই কালা তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, আমি এখানেই থাকবো। এই তো আমার লক্ষ্মী বুবুর মতো কথা। জানো বুবু, নিজের হাতে রান্না খেতে খেতে পেটে চর পড়ে গেছে। এবার মন ভরে তোমার হাতে রান্না খাবো। কি খাওয়াবে তো? জানো, আমার কতদিনের স্বপ্ন তোমারে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধো। সুন্দর একটা সংসার হইব আমার গো। সারাদিন আমি অপেক্ষা করুম। আর কেসকুতি লাগে তো কি? তারপর তারপর তুমি আইবা। হায় আল্লাহ, চোখে দিয়ে অন্ধকার দেখতে শুরু করতেছি, মনে হয় সূর্য ডুবে যাইতেছে। ওই দিকে কি দেখো? শোনো, সন্ধ্যা হয়েছে, যাও বাড়ি যাও। এই আমি যে কি জ্বালায় আছি কেউ করতে পারতেছি না। এই দাঁড়াও, দূর, তুমি যে কেমন পুরুষ বুঝি না। মানুষ প্রেমিকারে পাইলে জোর করে আটকায় রাখবার চাই। আস্তে, আর তুমি খালি কো যাও যাও। আর তো তুমি বুঝবা না, আমার বিজলি বাতি নিভা যাইতেছে। আর একটু পরে আমার সর্বনাশ হয়ে যাবে। কিসের সর্বনাশ? তা তো তোমার বলা যাবো না ডার্লিং, তাইলে তো আমার পর্দা ফাঁস হয়ে যাইব। ফাঁস মানে? আর ফাঁসটা বাস হয়ে যাইব, আমার চাকরি চলে যাইব। আর তুমি তুমি আমার পেয়ে ফালাইবা। কেন আমি পালাবো? কেন, আমি তো তোমার ভালোবাসি। সেই জন্য তো কই ডার্লিং, সূর্য ডুবনের লগে লগে আমি অন্ধ হয়ে যাব। অন্ধ হয়ে যাইবা? আর না না, মানে আমার মন অন্ধ হয়ে যাবে, আমার বিবেক অন্ধ হয়ে যাবে, আমার নিয়ত খারাপ হয়ে যাবে, আমার মতলব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে চাপতে ধরে ফেলবো, কোলে তুলে নিয়ে বিছনায় ফেলবো, আমি তোমার সতীত্ব কেড়ে নেব। তুমি আমার সতীত্ব কেড়ে নিবা? নাও না ডার্লিং। আরে না 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 না, এই বিয়ার আগে আমার সম্পর্ক খারাপ হোক এটা ঠিক না। যাও ডার্লিং, তুমি বাড়ি যাও, যাও যাও না, আরে যাও। মনে সূর্য ডুবে গেছে। হায় আল্লাহ, ওরে কেমন করে বুঝাই যে সূর্য ডুবে গেলে আমি অন্ধ হয়ে যাবো। স্যার, আমাকে
আমাকে ডেকেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, মনে রেখো তুমি আমার সামনে সামান্য একটা শিশু মাত্র। হাওয়ায় বেশি উঠতে চেষ্টা করো না। তোমার চাকরি পেতে আমার এক সেকেন্ডের বেশি সময় লাগবে না। আমি তোমাকে যা খুশি তাই করতে দেব। কি করেছি আমি? কি করনি তুমি? শহরের গণ্যমান্য ব্যক্তিদের তুমি হুমকি দিচ্ছ, তাদের সাথে বেয়াদবি শুরু করেছো, ক্ষমতার অপব্যবহার করছো। এজন্য কি সরকার তোমাকে বেতন দিয়ে বলছে? স্যার, Shut up! মনে করেছো তোমার টাফালিং আমি বুঝি না? সব বুঝি। শোনো, আজকের পর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এবং কোন অপারেশনে যাবার আগে অবশ্যই তুমি আমার পারমিশন নিয়ে যাবে। সেই সময় যদি আপনি না থাকেন? আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ফিরে আসতে আসতে এর মধ্যে যদি কিছু হয়ে যায় তো? সে আমি দেখব। কোনো অঘটন ঘটে যাবার পর দেখে আপনি কি করবেন? Stop it! বড় অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না। একটা কথা শুনলাম, ইন্সপেক্টর হাসিবের কেসটা তুমি নতুন করে খুলতে চাইছো? ইয়েস স্যার। ও ফাইল বন্ধ হয়ে গেছে ইন্সপেক্টর, আর ওটা বন্ধই থাকবে। কিন্তু আমার কাছে সাক্ষী আছে। কে? তোমার ওই তথাকথিত প্রেমিকা? পুলিশ হয়ে একটা সুন্দরী মেয়েকে প্রেমিকা সাজিয়ে তার সাথে নষ্টামি করে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না? চরিত্রহীন লম্পট। স্যার, নো আর্গুমেন্ট। আমি যা বললাম তাই হবে। নাও উই ক্যান গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট। আমি চরিত্রহীন লম্পট। আজ আজ যদি সত্যি কথা বলি, গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খুললে তাকে চরিত্রহীন লম্পট বলা হয়। দাম নেই, দাম নেই, সততার কোনো দাম নেই, কোনো দাম নেই। সৎ অফিসার হয়ে কাজ করতে চাইলে চারিদিকে চারিদিকে শত কোটি বাধা। সবাই সবাই তাকে আটকে রাখতে চায় মিথ্যার শিকল দিয়ে, মিথ্যার শিকল দিয়ে। হ্যাঁ, আমি আমি সব বন্ধ করে দেব। আমি সব ফাইল বন্ধ করে দেব। সব প্রমাণ আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমার আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমিও তোদেরকে বাধা দেব না। আমি বাধা দেব না, বাধা দেব না। তুমি? হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পট চরিত্রহীন। আমি চাই, আমি চাই, আমি আমি তোমাকে চাই। তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পটের উপাধি পেয়েছি। তোমাকে আমি চাই, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি চাই। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি তারপরও বলবো তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, তোমাকে ছাড়বো না। রাজু ভাই, এ তুমি কি করছো? কি রাজু ভাই, তোমার ওই সুন্দর চেহারা পেছনে এমন একটা পশু লুকিয়ে আছে তা আমি ভাবতে পারিনি। তুমি পারলে এমন নিষ্পাপ মেয়েটার দিকে তুমি হাত বাড়াতে পারলে? এত বড় পাপ তুমি করতে পারলে? এই তোমার ভালোবাসা? ছি রাজু ভাই, ছি। তোমাকে ভাই বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। চলো শাইলাবু, আজ থেকে তুমি আমার ওখানে থাকবে। চলো, এসো। তুমি সরে যাও। আমি চাইনি। আমি পাপী, আমি লম্পট। এই হাত দিয়ে আমি তোমার গায়ে স্পর্শ করেছি।
এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখবো না। রাজু না, তুমি শান্ত হও রাজু, শান্ত হও। মুন্না, মুন্না। কি জানাবো? ঠিক আছে, ডাক্তার নিয়ে এসো। শায়লা, আমি যে বড় অসহায়, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রাজু, খুব বড় ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। কোন মুখে আমি ক্ষমা চাইবো আমি জানি না। না রাজু, না। ভুল বুঝতে পারলে সে ভুল আর ভুল থাকে না। শায়লা, রাজু,